স্বামী বিবেকানন্দ। ঘনীভূত প্রেম। তাঁর এক শিষ্যের লেখা ব্রহ্মবাদিন পত্রিকায়, যেটি বেরিয়েছিল 1906 নভেম্বর ডিসেম্বর 2 সংখ্যায়। সেই শিষ্যের কথা থেকে স্বামীজি সম্পর্কে আজ কিছু কথা তুলে ধরছি। তিনি লিখছেন, এইসব বিরাট আধ্যাত্মিক পুরুষগণের একটি শব্দ, একটি স্পর্শ, একটি নেত্রপাত, ভাবনার ক্ষণিক সংক্রমণও হীনতম মানুষকে দেবতায় রূপান্তরিত করতে পারে। তাদের সৌভাগ্যের কথা আর কি বলবো, যারা এহেন কোনো মানুষের প্রভাবে আসতে পেরেছেন, তাঁর গগনস্পর্শী মনীষার কাছে নত হবার সৌভাগ্য অর্জন করেছেন। সেই সান্নিধ্যের ফলে অপরিচিত উল্লাসে অধীর হতে পেরেছেন, নিমজ্জিত হতে পেরেছেন তরুণ আলোকোজ্জ্বল ভালোবাসার সমুদ্রে। এমনই একজন বিরাট আধ্যাত্মিক পুরুষ হলেন আমাদের প্রিয় নেতা স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমেরিকান শিষ্যরা যথার্থ কথাই বলেছেন। তিনি হলেন সেই আধ্যাত্মিক রত্ন সম্পদ যা 5000 বছর ভূমিতলে প্রথিত ছিল, এখন আবার ভূমি ভেদ করে উঠেছে মানবজাতির ঊর্ধ্বায়নের জন্য। স্বামীজি সম্পর্কে তার একজন শিষ্যের মতামত। তার সঙ্গে প্রথম পরিচয় 1893 গোড়ার দিকে, যখন তিনি মাদ্রাজের তৎকালীন ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল বাবু মন্মথনাথ ভট্টাচার্যের সঙ্গে পরিব্রাজক সন্ন্যাসীর বেশে মাদ্রাজে এসে হাজির হয়েছিলেন। রামেশ্বরের পথে যাত্রী ভিক্ষাজীবী এই সন্ন্যাসী দণ্ডকমণ্ডলু নিয়ে হাঁটছিলেন। ভট্টাচার্য মহাশয় তাকে সেই অবস্থায় পাকড়াও করেন। মহীশূরের এক সহৃদয় বন্ধুর কাছে আগেই সংবাদ পেয়ে গিয়েছিলুম শ্রীযুক্ত ভট্টাচার্যের সঙ্গে একজন ইংরেজি জানা চমকপ্রদ সন্ন্যাসী ঘুরছেন। সুতরাং সন্ন্যাসীর আগমনের দিনেই আমাদের অর্ধ ডজন বাছা বাছা বন্ধু ভট্টাচার্য বাবুর বাংলোয় হাজির। আমাদের বন্ধুদের সম্বন্ধে বলা যাবে, তারা সকলেই আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির কোনো না কোনো শাখার বিষয়ে মোটামুটি ভালো রকম জ্ঞান সম্পন্ন, আর এই অধীনের সম্বল নতুন ধরনের আধুনিক এক সন্ন্যাসীকে দেখার কৌতূহল। ভট্টাচার্য বাবুর দ্বারা অভ্যর্থিত হবার পরে আমরা গিয়ে পড়লাম সেই সন্ন্যাসীর সামনে, যার উজ্জ্বল সহাস্য মুখ, অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত সঞ্চারমান নয়ন। যে কেউ তার কাছে গিয়েছে সেই মানসিকভাবে বা নৈতিকভাবে ঐশ্বর্যবান হয়ে ফিরে এসেছে। তাঁকে দেখা মানেই চিরদিনের জন্য তাঁকে ভালোবাসা এবং মনে ধরে রাখা। তার কোমল হৃদয় সমুদ্রের মতো অসীম, তার প্রস্তর কঠিন প্রচণ্ড ইচ্ছাশক্তি সুগভীর দেশপ্রেমে মূর্ত। অর্ধাহারী ক্ষুধাক্লিষ্ট ছিন্ন বসন কোটি কোটি মানুষের উদ্ধারের জন্য তাঁর কি বিপুল আকুতি। ভারতের ঋষিদের প্রতি তাঁর এমনই শ্রদ্ধা ছিল যে তাঁদের সমর্থনে মন প্রাণ নিয়োগ করতেন। একবার কথাবার্তার সময় জনৈক ব্রাহ্মণ সংস্কারক তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, সময়ের বড় অভাব, এক্ষেত্রে সন্ধ্যা বন্দনাদি ত্যাগ করলে কোনো ক্ষতি আছে কি? স্বামীজি বলেন, অতীতের সেই বিরাট পুরুষেরা অর্থাৎ ঋষিরা লাফিয়ে ডিঙিয়ে ছাড়া হেঁটে পথ চলতেন না। তাঁদের মতো করে যদি এক মুহূর্ত চিন্তা করতে চেষ্টা করো, তাহলে কুঁকড়ে কেঁচো হয়ে যাবে। সেই তাঁরা সময় করতে পারতেন, আর তুমি পারো না। একই সভায় আরেকজন প্রশ্নকর্তা বৈদিক ঋষিদের শিক্ষা অর্থহীন এই কথা বলে সেই সম্পর্কে তাচ্ছিল্য প্রকাশ করেন। স্বামীজি বলেন, প্রাচীন ঋষিদের প্রদত্ত শিক্ষার নিন্দা তুমি কোন অধিকারে করছো, যখন সেগুলি পরীক্ষা করনি? জোরের সঙ্গে বলেন, প্রাচীন ঋষিদের এই চ্যালেঞ্জ
প্রতিবাদ করতে চাও তো যাচাই করার পরে তা করো। তার ভালোবাসার আশ্রয় পেত ভালো মন্দ সকলেই। মানুষের দুর্বলতার বিষয়ে পূর্ণ সচেতন থেকেও তিনি তাকে যৎপরনাস্তির সাহায্য করতে কুণ্ঠিত ছিলেন না। কারো অগোচরে তার গুণের কথাই তিনি বলতেন, দোষ কার নেই বল। তিনি জিজ্ঞাসা করতেন, কারো মধ্যে একটা গুণ দেখলেও বুঝতে হবে তা পূর্বজন্মের অনেক সুকৃতির ফল। ভালোর থেকে মন্দর জন্যই তো বেশি ভালোবাসা দরকার। যাদের দুর্বলতাকে পর্যন্ত অগোচরে সমর্থন করার আপ্রাণ চেষ্টা করতেন, সেই ব্যক্তিদের সামনে কিন্তু আবার তাদের দোষের বিষয়ে সরাসরি বলবার সাহস রাখতেন স্বামীজি। সত্য সন্ধানে সর্বস্ব ত্যাগ করে ভারতের যেসব সন্ন্যাসী পথে বেরিয়েছেন, তাঁদের তিনি এই পৃথিবীতে দেহধারী ভগবান মনে করতেন। অশিক্ষিত, অজ্ঞান, সাধু বৈরাগীদের ধর্মীয় আচার আচরণকেও তিনি সমর্থন করতেন। একবার মন্তব্য করেছিলেন, ওরা হলেন ভারতীয় সমাজের সেফটি ভালভ। তাদের মধ্যে সবচেয়ে যে মন্দ, তাকেও গরিব মানুষদের কাছে একমুঠি অন্ন ভিক্ষা করবার সময়ে ধর্মের কথা বলতে হয়। কি উৎসাহের সঙ্গে না তিনি রাজপুতানার কম্বলি স্বামীর কথা বলতেন। এই পৃথিবীতে যার একমাত্র সম্পদ একটি ছেঁড়া কম্বল, আহার্য মুঠিখানেক ভাত, গোটা ছয়েক পরিবার দুপুরের খাওয়া শেষ করে এক একদিন করে তাকে যা দেয়, বিনিময়ে কি করেছেন? রাজপুতানার প্রায় প্রতিটি দাতব্য প্রতিষ্ঠালয়ের ভবন, যা দূর দূর প্রান্তে অবস্থিত এবং বহুমূল্যে নির্মিত। এই নির্লিপ্ত সন্ন্যাসীরই কীর্তি সেগুলি। ইনি নির্মাণ করিয়েছিলেন হিমালয়ের নদী গিরিখাতের উপর লোহার সেতু। স্বামীজি ভারতবর্ষকে এভাবেই ভালোবাসতেন। ভারতবর্ষের সন্ন্যাসীদের প্রতি এমন করেই ছিল তার গভীর শ্রদ্ধা এবং অনুরাগ। তার প্রিয়পাত্র কেউ তার বিরুদ্ধে কিছু করেছে এমন অভিযোগ করলে তিনি একটি রাজপুত প্রবাদ উচ্চারণ করে উত্তর দিতেন, হাতির দাঁত বেরুলে সে আর তাকে ঢুকিয়ে নিতে পারে না। সেই রকম যার উপরে একবার ভালোবাসা অর্পিত হয়েছে, যোগ্য হোক অযোগ্য হোক, ভালোবাসা সেখান থেকে ফিরবে না। অ্যাডেয়ার সমুদ্র তীরের কাছে একবার যখন জেলেদের একটি নগ্ন শিশুকে তার মায়েদের পেছনে হাঁটু কাদা জলে ঘুরতে দেখেছিলেন, তাদের মায়েরা কাজ করছিল, তখন তার দু চোখ জলে ভরে গিয়েছিল। কি যন্ত্রণায় ওই অশ্রুপাত আমরা বুঝতেই পারতুম না, যদি না তার গলা চিরে এই কাতরোক্তি বেরিয়ে আসত, হা ভগবান, কেন তুমি এদের সৃষ্টি করলে? এ দৃশ্য যে আমি আর দেখতে পাচ্ছি না। হিমালয়ে যখন পরিব্রাজক তিনি ধ্যানাসনে উপবিষ্ট এক সাধুকে শীতে কাঁপতে দেখে নিজের সম্বল একটি মাত্র কম্বল তার গায়ে জড়িয়ে দিয়েছিলেন, তারপর সাধুর আপত্তিতে কর্ণপাত না করে চলে গিয়েছিলেন শীতে কাঁপতে কাঁপতে। অপরের দুঃখ জ্বালা তারই দুঃখ জ্বালা, সে যন্ত্রণাকে নিজের উপরে তুলে নিতে তার কুণ্ঠা ছিল না। এই বিরাট মানুষটির মস্তিষ্ক ও হৃদয়ের এই রূপ, না, বিরাট কথাটি তার সম্বন্ধে যথেষ্ট নয়, কারণ মানব সমাজের শক্তিসীমার অনেক ঊর্ধ্বে তিনি অবস্থিত। সুকোমল ক্ষমাপূর্ণ অন্তর তাঁর, তথাপি তার সঙ্গ যেন ভয়ঙ্কর বিস্ফোরকের সান্নিধ্যের মতো। কোনো মন্দ চিন্তা তোমার মনে উঠেছে কি তৎক্ষণাৎ সেটি চমকে উঠেছে তার মনেও, আর তা ধরা পড়বে তার চোখ মুখের বিচিত্র হাসি থেকে। কথাবার্তার মধ্যে যেন এমনিতে এসে গেছে এমন কোনো কোনো শব্দ থেকে। এর থেকে অপূর্ব ব্যাপার হলো, ক্ষেত্রবিশেষে তিনি একসঙ্গে বহু মানুষের চিন্তাকে অনুধাবন করতে পারতেন। একটি আঘাতেই অজস্র প্রশ্নের মীমাংসা হয়ে যেত। তখন সবাই চুপ। যে কেউ তাঁকে একবারও দেখেছে সেই আমার কথার সত্যতার পক্ষে সাক্ষ্য দেবে। তিনি নিজের ঘাড়ে সেটা টেনে নিতে চাইতেন।
যখন একজন পণ্ডিত চড়া ভাষায় তাঁকে অপমান করেন, তখন তিনি ক্ষমা চেয়ে বলেন, আমি মূর্খ। যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে যাক, কিছু খেতে বলবেনই। তার কাছাকাছি যদি কেউ হতাশ মুখ করে বসে থাকে, তার মনে স্ফূর্তি আনার জন্য তিনি সব কিছু করবেন, কারণ তিনি ভালোবাসতে জানতেন। এই ভক্তের লেখা থেকে আমরা বিবেকানন্দের সত্যকারের রূপটিকে আরেকটুখানি প্রত্যক্ষ করতে পারলাম। স্বামী বিবেকানন্দ বিরাট, বিশাল, বিপুল ভালোবাসার এই স্রোতকে সামান্য কয়েকটি বাক্য দিয়ে বর্ণনা করা বোধহয় সাধ্যাতীত। তবু আমি যেখানে যেখানে যতটুকু পাচ্ছি সেইটুকু একটু তুলে ধরবার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম পর্ব ৮ আজ এই পর্যন্তই। নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। নমস্কার। স্বামী বিবেকানন্দ